আল্লাহ তাআলা বললেন যে নূহ নবী, আমি যেইভাবে তোমাকে নৌকা বানাতে বলছি সেভাবে বানাও। তোমার জাতির লোকেরা যতই তোমাকে উপহাস করুক, তাদেরকে তুমি কোনো প্রকার উপহাস করবে না, কটাক্ষ করবে না, কারণ তাদের ডুবানোর জন্য সময় এসেছে। আক্রমণ আমি করব, তোমাকে করার প্রয়োজন নেই, তুমি নৌকা বানাও। জাতির মানুষেরা যেখানেই নৌকা পায় সেখানেই কটাক্ষ করে। নবী নূহ আলাইহিস সালাম নৌকা বানা বন্ধ করলেন না। ৮০ জন তার ব্যক্তি যারা ঈমান এনেছে তাদেরকে বললেন, তোমরা সজাগ হয়ে যাও, কারণ যখনই ডাক দিব সাথে সাথে আমার সাথে আসতে হবে, তোমরা প্রস্তুতি নিয়ে নাও। নবী নূহ নৌকা বানায়। কাফেররা চিন্তা করে, নবী নূহ যে নৌকা বানায় গজবের কথা বলে, এটা গজব হতেও পারে, হতেও পারে। কিছুটা টেনশন তৈরি হয়ে গেল, কারণ নবীরা যা বলে তাই হয়, এটাও হতে পারে। তারা বললেন যে নূহ নবীকে নৌকা বানাতে দেওয়া যাবে না, এই নৌকাকে ব্রেক করতে হবে। যদি এই নৌকাকে ব্রেক করতে হয় তাহলে এই নৌকার মধ্যে পায়খানা করতে হবে। কি করতে হবে? পায়খানা, এটাকে নষ্ট করে দিতে হবে। নূহ আলাইহিস সালাম সারাদিন নৌকা বানায়, সন্ধ্যা হলে বাসা ফিরে যায়, আর সন্ধ্যা হলে তার দ্বারা ঈমান আনে নাই নবী নূহর বিপক্ষে, তারা রাতের মধ্যে গিয়ে নৌকায় পায়খানা করা শুরু করলো। একের পর এক নূহ নবীর নৌকায় পায়খানা শুরু করে দিল, যে নূহ নবী যেন আর এখানে নৌকা বানাতে না আসে, অসমাপ্ত কাজ যেন সমাপ্ত না করে, কারণ সমাপ্ত হলেই কোনো একটা গজব আসতে পারে। নবী নূহ আলাইহিস সালাম পরের দিন নৌকা বানানোর জন্য হাজির হলেন। নূহ নৌকার সামনে এসে দাঁড়িয়ে দেখেন কয়েক জায়গায় কাফেররা পায়খানা করে বোঝাই করে দিয়েছে। মন খুব দুঃখ পেল, আল্লাহকে বললেন যে আল্লাহ, নৌকা বানাই তোমার অর্ডারে, আর যারা তোমার প্রতি ঈমান আনে নাই তারা আমার নৌকায় পায়খানা করে, এই ব্যাপারে তোমার কি কোনো ব্যবস্থা নাই? তুমি নৌকা বানাতে বলছো, আমি বানাচ্ছি, তারা তো পায়খানা করতেছি, এগুলো কে সাফ করবে? নূহ নবী আল্লাহকে বিচার দিলেন। আল্লাহ বললেন যে নবী নূহ, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর খেলা এমন পাকড়াও যেটা কেউ বুঝে না। নৌকায় পায়খানা করেছে যারা, চেটে চেটে খাবে তারা। বলেন আল্লাহু আকবার। এটা কে বললেন? আল্লাহ। পায়খানা যারাই করেছে তাদের দিয়ে পরিষ্কার করাবো, শুধু সময়ের অপেক্ষা দাও। নবী নূহ চলে গেলেন, কাজ ব্রেক করলেন, কারণ নোংরা এই কাজ আর করা যায় না, এখন তো পরিষ্কার করতে হবে। আর আল্লাহ তো বলে তোমাকে পরিষ্কার করতে হবে না, পরিষ্কার তাদের দিয়ে করাবো। আল্লাহ তাআলা চিন্তা করলেন যারাই পায়খানা করেছে তাদের দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে। আর রাত যখন গভীর হলো, এলাকার মধ্যে একজন বয়োবৃদ্ধ মহিলা ছিলেন, তিনার শরীরে অসংখ্য রোগ। তিনি শুনলেন আমার দলের লোকেরা নূহ নবীর নৌকায় গিয়ে পায়খানা করে, তো আমিও যাই না, একটু পায়খানা করে সাবরটা বাড়িয়ে দিই, না গেলে কেমন হয়? আমার লোকেরা সবাই যায়, তা আমিও একদিন যাই, নূহর বিপক্ষে আমার দলের পক্ষে একটু সাবর দিই। রাতের মধ্যে ওই বৃদ্ধ মহিলা হাঁটা শুরু করছে। অনেক বয়োবৃদ্ধ মহিলা হাঁটতে পারে না, দীর্ঘক্ষণ সময় নিয়ে নৌকার কাছে হাজির। যখন এই নৌকার কিনারে বসলো, আল্লাহ তাআলা বললেন, বুড়িমা নৌকায় তো বসেছ, খেলা কিন্তু তোমাক দিয়ে শুরু, ভালো করে বসো, তোমাক দিয়েই খেলাটা উদ্বোধন হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন যে ফেরেশতা, নূহ নবীর নৌকায় যে বুড়ি পায়খানার জন্য রেডি হয়েছে, বুড়িমাকে একটু টাচ করে ফেলে দিবা। কি করবা? টাচ করে ফেলে দিবা, কারণ এখন আমার খেলা শুরু, এখন আমি হ্যান্ডেল করব। আমার নবী যেহেতু পারে না, এখন আমি ধরছি। যেখানে মানুষের শক্তি শেষ হয়ে যায় সেখানে আল্লাহর শক্তি শুরু হয়ে যায়। এজন্য টেনশনের কোনো কারণ নেই, শক্তি আল্লাহর আছে, মজুদ আছে, এখনো প্রয়োগ করে না, সময় হলেই প্রয়োগ করবে। নবী নূহ আলাইহিস সালামের নৌকায় বুড়িমা যখনই বসেছে, ফেরেশতা আসার পরে দেখলেন বুড়িমা ভালোই সেখানে কাম সারতেছে, আস্তে করে ধাক্কা দিয়েছে, বুড়িমা নৌকার মধ্যে সাপ। নৌকায় পড়ে যাওয়ার পরে সব শরীরে
কি লেগেছে? আরে বাংলা ভাষায় কয়েন পায়খানা। আরো বাংলা আছে, আরো দিক না আছে। সব শরীরে যখন পায়খানা লাগলো, তাফসীরের মধ্যে এসেছে বুড়ির বয়স এতই বেশি ছিল শরীরের চামড়াগুলো জড়ো হয়ে গিয়েছিল। কিন্তু তাফসীর কারক বলেছেন ওই যেই জায়গায় পায়খানা লেগেছে সেই জায়গায় চামড়া টান ধরে যুবতীর মতো হয়েছে। বলে সুবহানাল্লাহ। বুড়িমার কয়েকটা জায়গায় শরীরের জায়গায় পায়খানা যখন লেগেছে, বুড়িমা সাথে সাথে সেখান থেকে উঠে বাসার দিকে রওনা দিয়েছে। বুড়িমা নিজেই বলেছে যে এই শরীর নিয়ে আসতে আধা ঘন্টা সময় লেগেছে, সেই শরীর নিয়ে যেতে 5 মিনিটও সময় লাগে নাই। তার মানে আসার সময় ছিল রুগী। নূহ নবীর নৌকায় যারা পায়খানা করেছে তাদের পায়খানা লাগার পরে শরীরে তার রোগ গেছে সারে। বুড়িমা বাসায় আসার পরে সমস্ত শরীর যখন পরিষ্কার করলেন, গোসল করলেন, নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেন নিজের চেহারা নিজেই চিনতে পারে না। কারণ অবাক কাণ্ড, আমি ছিলাম বুড়ি, আমি হয়ে গেছি 20 বছরের যুবতী। 3 জন ছিল বুড়িমার ছেলে। বুড়িমার ছেলেগুলো ডাক দিয়ে বলে, ও মহিলা তুমি কে? বুড়িমা বলে, আমাকে চিনো না? আমি তো তোমার মা। ছেলেরা বলে, বলো কি, আমার চাই তো তুমি হলা যুবতী মেয়ে আর তুমি আমার মা? এটা বিশ্বাস হয় না, মিথ্যা কথা বলতেছো। বুড়িমা বললেন, সব বলবো, সব বলবো, শুধু মনে রাখো আমি তোমাদের মা, এটাই সত্য। তোমরা যা প্রশ্ন করবা পরিবার নিয়ে সব প্রশ্নের উত্তর দিব। সকালে অমুক তরকারি, রাতে অমুক তরকারি, সকালে অমুক খেয়েছি, দুপুরে অমুক খেয়েছি, সব যখন বলা শুরু করলো সন্তানেরা মনে করলেন মা ছাড়া তো এত কিছু কেউ জানে না। তার মানে 50% বিশ্বাস আসলো, এত কিছু মা না হলে জানলো কেমনে? কিন্তু একটা প্রশ্ন জানাই বাকি থাকলো, মা তুমি যদি আসলেই মা তাহলে এত তুমি যুবতী হয়ে গেলা কেমনে? প্রশ্ন কিনা? ডাক দিয়ে বুড়িমা বলে, ও ছেলেরা লজ্জার কথা বলি কি, আমি আসলে বয়োবৃদ্ধ ছিলাম, কিন্তু আমি শুনেছি নূহ নবীর নৌকায় অনেক আমার জাতির লোকেরা পায়খানা করেছে, দলের ভাইয়েরা, তো মনে করলাম আমিও একটু না করলে কেমন হয়। সাবট দিতে গিয়েছিলাম, হঠাৎ করে স্লিপ করে নৌকার মধ্যে পড়ে গিয়ে পায়খানা লেগে যে জায়গায় লেগেছে সেই জায়গাটা চকচকে হয়েছে। শুধু এতটুক নয়, ওই পায়খানা শরীরে লাগার পরে আমার শরীরে যে দুর্বলতা ছিল, রোগ ছিল, সবগুলো সেরে গিয়েছে। 3 জন ছেলে দেখার পরে অবাক, তুমি যদি আসলেই মা হও তাহলে এটা তো অ্যান্টিবায়োটিকের চাইতে বড় ওষুধ। এটা কি ওষুধ? অ্যান্টিবায়োটিকের চাইতেও বড় ওষুধ, যার চাইতে আর কেউ পাওয়ারই ওষুধ দিতে পারে না। 3 সন্তান বলল, এটা আমরা তদন্ত করে দেখব সত্য কিনা। 3 জন সন্তান রাতের মধ্যে রেডি, বললেন যে আমরাও যাব, টেস্ট না করলে বোঝা যাবে না, কারণ আমাদের মা হয় কিনা টেস্ট তো করতে হবে। বুড়িমা গেল কই? 3 জন ছেলে রাতের মধ্যে নৌকার সামনে হাজির। বড় ভাই ছোট ভাইকে বলে, তুমি একটু টেস্ট করে দেখো। ছোট ভাই বলে, না মেজো ভাই টেস্ট করে দেখো। মেজো ভাই বলে, না বড় ভাই তুমি টেস্ট করে দেখো। তার মানে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। কিছু জায়গায় ওলামায়ে কেরাম বেশি হলে যেমন ধাক্কাধাক্কি শুরু হয়, এই ধাক্কাধাক্কি শুরু হলো। 3 ভাই এখন মনে মনে চিন্তা করে, এমনি তো কেউ টেস্ট করবে না। 2 জন চিন্তা করতে একজনকে ফেলে দিতে হবে, তা না হলে তো আর কাজ হয় না। কেউ তো এমনি টেস্ট করবে না। 2 ভাই মিলে আরেকজন ভাইকে ফেলে দিয়েছে। দেওয়ার পরে তারা নিজেই সচক্ষে প্রমাণ পেল ভাইয়ের যে অসুস্থতা ছিল সব সাথে সাথে কেটে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই 3 জন ভাই সাথে সাথে যে যার জায়গায় প্রয়োজন টাচ করা শুরু করলো। এই খবর দ্রুত সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ল যে মানুষেরা দীর্ঘদিন চিকিৎসা নেয়, ওষুধ খেয়ে ভালো হয় না, দীর্ঘদিন পরে আছে, তারা মনে করলো হয়তোবা সেখানেই ভালো হতে পারে। আল্লাহ বললেন, যাও যাও সেই ওষুধটা টেস্ট করে দেখো। তাফসীর কারক বলেছে, শুধু ইরাক নয়, শুধু ইরাক নয়, সারা পৃথিবীর সফরকারী ব্যক্তিরা পর্যন্ত পায়খানা নেওয়ার জন্য এসেছে। আল্লাহ নূহ নবীকে বললেন, নবী একটু খালি ধৈর্য ধরো, খেলা কি খেলতেছি সেটা দেখো। নবী নূহ শুধু তাকিয়ে দেখে, বিদেশ থেকে লোক এসেছে, যাদের যতটুকু প্রয়োজন নিয়েছে,
শেষ ম্যাচে দেখা যায় সেখানে আর কোনো পায়খানা নাই। একজন বিচক্ষণ ব্যক্তি বলে তাতে সমস্যা কি, দই খেলেও পরিষ্কার হবে, দই খেলেও কাজে লাগবে। আল্লাহ বলে নেও, দই পর্যন্ত খাও, পায়খানা তোমরাই করেছো, তোমাদের দিয়ে সাফ করাবো। শেষ পর্যন্ত দেখা গেল বিদেশে যারা সফরকারী এসেছে তারা বোতল নিয়ে এসেছে, মজুত করে রাখবে, কারণ এই ওষুধ আর কখনো পাওয়া যাবে না। আল্লাহ সব মাথাগুলো ওয়াশ করে দিলেন। আল্লাহ তাআলা মাথাগুলো ওয়াশ করে দেওয়ার পরে মজুত করে শুরু করলেন, সেখানে ধোয় পানি বোতলের মধ্যে মজুত করলেন, শুধুমাত্র পরবর্তী যদি চিকিৎসা কাজ না হয় এটা খাবে এবং এটা শরীরে লাগাবে। এক পর্যায়ে দেখা গেল নবীর নৌকা একেবারে ধোয় অল ক্লিয়ার, অল ক্লিয়ার। নবী নূহ দেখতে আসেনি, সব পরিষ্কার করলো কারা? যারা সেখানে কাম সারেছে তারাই পরিষ্কার করেছে, তাদের দিয়েই পরিষ্কার আল্লাহ তাআলা করালেন।